নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা কোথায় যাচ্ছ গো দল বেঁধে? আমরা কুমোরটুলি যাচ্ছি গো। আমরা ঠাকুর বায়না করতে যাচ্ছি আমাদের ম্যাক্সিমাস পরিবার থেকে সবাই মিলে আনন্দ করতে যাচ্ছি। ঠাকুর বায়না দিতে যাচ্ছি। মা যাও, দুর্গাকে- ভালো করে ঘুরে এসো। মা দুর্গাকে আনার ব্যবস্থা করতে যাচ্ছি। ভালো করে ঘুরে এসো কুমোরটুলিতে। সঙ্গে ঘোড়া, সঙ্গে ঘোড়া। খাওয়া দাওয়া হবে না? আরে যাচ্ছে যখন সবাই মিলে ভালো খাওয়া দাওয়া তো হবেই। ঠাকুর বায়না দিতেই যদি এত আনন্দ হয়, তাহলে তো পড়ে রইল বাকি পুজোটা। বাকি পুজোটায় আমরা কতই না আনন্দ করব। সঙ্গে থাকুন, সব দেখতে পাবেন। আজ আমরা আবাসন থেকে দল বেঁধে চলেছি কুমোরটুলি। কুমোরটুলি তো সবাই জানেন কুমোরটুলি কেন প্রসিদ্ধ, তো সেই উদ্দেশ্যেই আমরাও চলেছি কুমোরটুলিতে। নতুন গাড়ি চড়ে নতুন ড্রাইভারের সাথে যাচ্ছি আমরা কুমোরটুলি। গাড়িতে আমরা সারাক্ষণ জমিয়ে আড্ডা দেব, দারুণ মজা করব। ওর সাথে খুনসুটি করব, এই তো আমাদের কাজ। পুজোটায় আমরা জমিয়ে থাকব। কোথাও যাবার উদ্দেশ্যে যখন আমি বেরোই, তখন আমার এই পথের আনন্দটাই সব থেকে বেশি ভালো লাগে। এই সময়টায় জমিয়ে থাকি। আমরা এখন পৌঁছে গেছি ডানলপে। দেখেছেন কি জ্যাম! শনিবার বিকেলবেলা, এখন প্রায় 5টা বাজে, তাও কিন্তু জ্যাম কমছে না। ঠিক আছে, তার মধ্যে দিয়েই চলবো। এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার বাটনটা টিপে দেবেন, তাহলে আমার একটু ভালোই লাগবে। পরবর্তী ভিডিওগুলো বানাতে একটু উৎসাহ পাবো। পৌঁছে গেছি আমরা টালা ব্রিজে। টালা ব্রিজের ওপর দিয়ে যেতে আমার তো বেশ ভালোই লাগে। এর আগের ভিডিওতেও আমি এই কথাটা শেয়ার করেছি। এই ব্রিজটা এত সুন্দর করে বানিয়েছে না, মানে সত্যি আমার খুব ভালোই লাগে এই ব্রিজটার ওপর দিয়ে যখন যাই। 19 সালের সেপ্টেম্বর মাসে পুরনো ব্রিজটি ভাঙার কাজ শুরু হয়েছিল। তারপরে 3 বছরের মধ্যে এই ব্রিজটি কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন প্ল্যানই হয়েছিল বাগবাজারে পটলার দোকান থেকে আমরা তেলে ভাজা খাবো। তা এখন আমরা শ্যামবাজারে না গিয়ে বাগবাজার থেকে ডান দিকে ঘুরে গেছি। এই রাস্তার উপরই পড়বে পটলার সেই বিখ্যাত তেলে ভাজার দোকান। অপেক্ষায় থাকুন, দেখুন না কি করি আমরা এরপরে পটলার দোকানে নেমে। দুটো গাড়ি চলে এসেছে পটলার দোকানে, সবাই নেমেও পড়েছে। আরও পিছনে আসছে আরও দুটো গাড়ি। আমরা প্রায় 20-25 জন মিলে আজকে কুমোরটুলি যাচ্ছি ঠাকুর বায়না করতে। দেখুন, এই জাস্ট দুটো গাড়ির লোকজন নেমেছে পটলার দোকানের সামনে। এই এখনও দেওয়া শুরু করেনি। এই যে এই কড়াইটাতে ধোকা বাজছে, জানেন তো, এই ধোকাগুলো খুব ভালো হয়। এই যে পটলা দিয়ে দিয়েছে, সবার হাতে একটি করে ঠোঙা। এর দোকানের কচুরিটা খুব ভালো খেতে। সবাই খেয়েছে, 4টে-5টা করে সব খেয়েছে, জানেন তো। দুপুরে ভাত খেয়ে সব বেরিয়েছে, তারপরেও দেখুন কি আনন্দ করে সব খাচ্ছে। আমরা আমাদের আবাসনে বেশ কয়েকটা ফ্যামিলি মিলিয়ে খুব জমিয়ে কিন্তু থাকি। এটা সাধারণত সব আবাসনে খুঁজে পাওয়া যায় না। এই যে এই গাড়িটায় করে আমরা এসছি 5 জন, আর এই গাড়িটায় করে এসছে আরও 7 জন। এই 7 জনই নেমে এখন খাওয়া দাওয়া শুরু করেছে। বাকি দুটো গাড়ি এখন এসে পৌঁছয়নি, তবে মনে হচ্ছে খুব কাছাকাছি ওরা চলে এসছে। এইবারে ওরাও নেমে পড়বে। পরের দুটো গাড়িও চলে এসছে এবং সবাই নেমে পড়েছে। শুধু দেখুন, দোকানটার সামনে আমরাই ভিড় জমিয়ে দিয়েছি। মানে পটলার দোকানটা এত বিখ্যাত যে কোনো সাইনবোর্ডে ঝোলানোর প্রয়োজনই পড়ে না। জনশ্রুতিতেই পটলা বিখ্যাত হয়ে গেছে।
জানেন তো, একদিন এক মজার ঘটনা ঘটেছে আমাদের আবাসনের। আমাদেরই এক দাদা ওর পটলার দোকান চিনতো না। গুগল ম্যাপ চালিয়ে গাড়ি এসে পটলার দোকানের সামনেই থামিয়ে পটলাকেই জিজ্ঞেস করেছে, আচ্ছা দাদা, এখানে পটলার দোকানটা কোথায়? আর পটলা তো খেপে বোম। পটলা বলেছে, আপনি খেতে এসেছেন, খান, যা দিচ্ছি তাই খান, খেয়ে বাড়ি যান। পটলা যে দারুণ তেলে ভাজা বানায় এবং এরা যে অনেকগুলো করে খেয়েছে, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, খেয়ে প্রচণ্ড খুশি এবং যারা দেরি করে এসছে তারা এখনও খেয়েই চলেছে। তেলে ভাজা খাবার পরে বায়না উঠেছে চা খাবার। চলে এসেছি আমরা বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ির ঠিক উল্টো দিকেই আছে ভোলানাথ কেবিন, যেখানে ফিশ ফ্রাই, বিভিন্ন রকম ফ্রাই এবং চা খুবই সুন্দর, খুবই সুস্বাদু। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। এখন আমরা কুমোরটুলিতে গাড়ি পার্ক করে এবার আমরা হাঁটা পথ ধরেছি, কারণ কুমোরটুলিতে যেখানে ঠাকুর তৈরি হয় সেখানে এত সরু রাস্তা যে গাড়ি ঢুকতে পারে না। কুমোরটুলি কলকাতার একটি বিখ্যাত স্থান, যা কুমোর বা মৃৎশিল্পী এলাকা হিসাবে পরিচিত। এখানে মূলত বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুরের মূর্তি এই এলাকার পৃথিবী বিখ্যাত। কুমোরটুলি মৃৎশিল্পীদের একটি প্রধান এলাকা। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির মূর্তি তৈরির কাজ চলে আসছে। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি যেমন দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকম মুখোশও এখানে তৈরি হয়। মার্চ মাস থেকে এখানে দুর্গা ঠাকুরের বায়না নেওয়া হয়, তারপরই তৈরি হয় মূর্তি তৈরির কাজ। দুর্গাপুজো উপলক্ষে কুমোরটুলির খ্যাতি এবং ব্যস্ততা ক্রমাগত বেড়েই চলেছে। কুমারটুলি, কথ্য উচ্চারণে কুমোরটুলি, কলকাতার উত্তরভাগে অবস্থিত এই কুমোরটুলি পাড়া। এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি হিসাবে বিখ্যাত। কুমোরটুলি অঞ্চলে মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সার্বজনীন বা ঘরোয়া পুজোর জন্যেই সরবরাহ করা হয় না, দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প মৃৎশিল্প কেন্দ্রও বটে। প্রতি বছর একই শিল্পীর থেকে আমরা ঠাকুর কিনি না, কারণ একই শিল্পীর থেকে বারবার ঠাকুর কেনা হলে ঠাকুরের স্টাইলটা একই রকম হয়ে যায়। তাই একটু প্রত্যেক বছর একটু স্বাদ চেঞ্জ করার জন্য আমরা শিল্পীও চেঞ্জ করি। তাই এবছর যে শিল্পীর কাছে আমরা যাচ্ছি, এখনো পর্যন্ত সেটা জানি না কোন শিল্পীর কাছে যাচ্ছি, যেখানে আমাদের বাজেট ফ্রেন্ডলিও হবে, আবার মূর্তিটি পছন্দও হবে, সেই রকমের কোনো একজন শিল্পীর থেকেই আমরা এবছরে মূর্তিটিকে ক্রয় করব। আমরা এবছর ভেবেছিলাম মোহনবাসী রুদ্রপালের থেকেই মূর্তি কিনবো, কিন্তু ওটা না ঠিক আমাদের বাজেট ফ্রেন্ডলি হলো না, দাম অনেক বেশিই পড়ে যাবে, আমাদের অতটা বাজেট নেই। তাই আমরা এগিয়ে চলছি অন্য কোনো শিল্পী কাছে, যেখান থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মূর্তি কিনতে পারব। এই দোকানটা দেখুন, ভীষণ কালারফুল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই দোকানটার সামনে। রাস্তাগুলো বড্ড সরু, তার মধ্যে দিয়ে আবার অটো চলছে। বাইকও চলছে। ও মা, কি সুন্দর! প্লাস্টার অফ প্যারিসের লক্ষ্মী ঠাকুর বানিয়ে রেখেছে, খালি চোখে দারুণ লাগছে। কিন্তু
আপনাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, যে মহাপুরুষদেরও স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে। অর্ডারি মাল। সামনের মাসে ঝুলন আছে। এই দোকানটায় ঝুলনের পুতুল বিক্রি হচ্ছে। দেখুন কি ভালো লাগছে। ঝুলন সাজাতে আমার খুবই ভালো লাগে। এগুলো দেওয়ালে ঝুলিয়ে রাখার জিনিস। বিভিন্ন দেবদেবীর মূর্তি। কলকাতা থেকে ট্রামকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি, তাই ট্রামের স্মৃতিতে ট্রামের আদলেই বানিয়ে নিয়েছে একটি চায়ের দোকান। তাতে আছে ট্রামের নাম্বার, ট্রামের একদম শেষ পর্যায়ে চলছে মূর্তি তৈরির কাজ। এরপরেই মূর্তি শুকিয়ে নিয়ে তাকে রং করা হবে, শাড়ি পরানো হবে এবং সাজানোর জিনিসগুলো আটকে দেওয়া হবে মূর্তির গায়ে। আমাদের দেখাশুনো কিন্তু এখনও চলছে। এই দোকানটায় একটু দাঁড়ানো হলো, কিন্তু ফাইনাল কিছু হয়নি। আমরা আবার এগিয়ে চলেছি সামনের দিকে। যদি কোনো মূর্তি পছন্দ হয়, পছন্দ তো আজকে করতেই হবে, কারণ আর তো হাতে সময় নেই না। হাজার হাজার মূর্তি তৈরি হয়েছে। তার মানে দুর্গাপুজোর ওই 5 দিনে কত পাড়ায় কতগুলো পুজো হয়। দুর্গাপুজো কিন্তু ভারতবর্ষের একটা বিশাল বড় ব্যবসা। অনেকে রুজি রোজগার এই দুর্গাপুজোর উপরই নির্ভর করে থাকে। এই গণেশের মূর্তিগুলো কিন্তু অসাধারণ বানিয়েছে। পশ্চিমবঙ্গে না এখন গণেশ পুজোর খুব চল বেড়েছে। আগে কিন্তু এত গণেশ পুজোর চল ছিল না। সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো হয়। এই গণেশ পুজো দিয়েই এখন আমাদের শারদীয়া দুর্গোৎসব শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায়। এই দোকানের একটি মূর্তি মনে হচ্ছে পছন্দ হয়েছে। সবার দেখাদেখির পর্বই চলছে। না, হলো না পছন্দ। যাই অন্য কোনো দোকানে। কি সরু গলি দেখুন, 2 ফুটের বেশি চওড়া হবে না। আকাশটাও দেখা যাচ্ছে না ঠিক করে। মানে এইসব জায়গায় যদি একবার আগুন লাগে না, সেই আগুন নেভানোর কাজ কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে দমকল বাহিনীর কাছে। বিশাল বড় এক মায়ের মুখ বানানো হচ্ছে এখানে। কত যে ঠাকুর বানিয়ে রেখেছে। গণেশের পিছনে মা মনসা। আমরা যে এখন উত্তর কলকাতায় আছি, এই বাড়িটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কত পুরনো স্মৃতি দাঁড়িয়ে আছে কুমোরটুলির মাঠে। কতগুলো দোকান যে ঘোরা হয়ে গেল, এখনো পছন্দ হলো না। যেটাই পছন্দ হচ্ছে সেটাই বায়না হয়ে গেছে। আসলে আমরা বড্ড দেরি করে এসেছি, তাই ঠিক মনের মতন পাচ্ছি না। এই সামনের দোকানটায় তৈরি হচ্ছে মায়ের সাজসজ্জার জিনিসপত্র। আগে শোলার তৈরি হতো, কিন্তু শোলার চাষ এখন প্রায় হয় না বললেই চলে। আর শোলার দামটাও একটু বেশি পড়ে, তাই এখন থার্মোকলই ভরসা। এই মূর্তিটির এখনো বায়না হয়নি। দেখি দামে যদি পোষায় তাহলে এটাই নেওয়া হবে।
মোটামুটি ফাইনালের পথে। এই হলুদ ছবিটি আমাদের পছন্দ হয়েছে, ওটাই ফাইনাল হলো। সাজানো গোছানোর পরে ওই রকমই দেখতে হবে। আমাদের আজকের যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, উদ্দেশ্য শেষ। এবার আমরা বাড়ির পথে রওনা হব। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্ত। অপেক্ষায় থাকুন আগামী দিনের নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং আগামী শারদীয়া দুর্গোৎসবের অপেক্ষায় থাকবেন। আমরাও একটু টোস্ট খেয়ে এবার গাড়িতে উঠব। ভিডিওটা পুরোপুরি শেষ করছি। আজ তারিখ